আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদেরকে আজকে কিছু কথা বলবো গাছগুলি নিয়ে। তো আমার এই পাশটাতে আসলে দেখতেছেন ড্রামের মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছি, আর হচ্ছে এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল, এটাকে টোটালি কেটে ফেলেছি। কারণ হচ্ছে মিষ্টি কুমড়ো গাছটার মধ্যে মিষ্টি কুমড়ো হবে না, জাস্ট ফুল আসে, তারপর আর কুমড়ো গাছটা যত্নের অভাবে মানে একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। তো যার কারণে আসলে আমি গাছটা কেটে ফেলেছি। আর বিশেষ করে এই জায়গাটা আমি একটু ড্রামগুলো সরিয়ে অন্যভাবে এখানে প্রসেসিং করে গাছ লাগাবো। তো অবশ্যই আপনারা দেখবেন যখন যেটা করি। আর দেখেন বন্ধুরা, আপনাদের সাথে বলি বা সবাই জানেন আসলে যত্ন, যেই কোনো জিনিস যত্ন করা হয় তখন কিন্তু এই জিনিসটা ভালো থাকে। আর যত ভালো জিনিসে হোক না কেন, এটাকে যদি যত্ন করা না হয় তো এটা আর ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। পাশের ঢেঁড়স গাছটা দেখেন হলুদ হয়ে আছে, বা মানে এটার মধ্যে একেবারে নাই বললেই চলে। আর এর পাশেরটা দেখেন মাশাআল্লাহ পাতাগুলি কত বড় বড়, আর একেবারে কালারটা কত গাঢ় ঘন সবুজ কালার হয়ে আছে। তো এটা হচ্ছে এই কারণ আমি যখন মুরগির ট্রেগুলি ধুই তো ওইখান থেকে হচ্ছে এই গাছটা, যেটা একদম পরিপূর্ণভাবে ঢেঁড়স গাছটা হয়েছে, এখানে পানি নাগাল পাওয়া যায়, ওইখান থেকে একটু পানিটা দেওয়া যায়। আর এর পাশেরগুলা পর্যন্ত মানে পানি পৌঁছে না, তো যার কারণে ওইভাবে যত্ন নেওয়া হয় নাই বা গাছকে ওইভাবে পানি দেওয়া হয় নাই। যার কারণে দেখেন একই সাথে একই গাছ দেখেন মানে দুইটা গাছের দুই রকম ফেস হয়েছে। এটা হচ্ছে শুষ্ক বা পাতাগুলি হলদে হলদে হয়ে আছে, আর হচ্ছে পাশেরটা একেবারে গাঢ় সবুজ কালার, পাতাগুলি অনেক বড় বড়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এইখানে ছোট ছোট গাছ অবস্থা থাকতেই ঢেঁড়স চলে আসছে। তো ঢেঁড়সগুলি হচ্ছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পারতেছি 3টা ঢেঁড়স পেয়েছি। তো আরও হচ্ছে মুকুল আসছে বা ফুল আসছে, তো ইনশাল্লাহ আরও অনেক ঢেঁড়স পাবো। তো আশা করি এতদিন যেহেতু মুরগির ঘর নিয়ে আপনারা জানেন আমি ব্যস্ত থাকি, তো যার কারণে এই পাশটাতে আমার কোনো ওইভাবে সেবা যত্ন কোনো কিছুই করা হয় না। তো যার কারণে এই গাছগুলি এই অবস্থা। তো এখন ইনশাল্লাহ অনেকটা মুরগির ঘরের যেহেতু পর্দা লাগানো হয়ে গিয়েছে, তো অনেকটা কাজ আমার কমে গিয়েছে। তো যার কারণে এখন চেষ্টা করব, তারপর আবার হচ্ছে শীতকাল চলে আসছে, তো চেষ্টা করব মানে অনেকটা গাছগুলি যত্ন করার জন্য আর কি, যতটুকু পারি ইনশাল্লাহ। তো আশা করি যখন যে সবজিগুলি পাবো বা গাছের নতুন রূপ যখন আপনারা দেখবেন, অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কখন কি করতেছি। তো এইখানে অনেক কাজ আছে বন্ধুরা, সামনের দিকে আরও অনেক কাজ এখানে বাকি আছে। তো এইগুলো হচ্ছে আগামী দিন থেকে স্টার্ট করব আর কি কাজ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমি যেন সুন্দরভাবে প্ল্যান পরিকল্পনা মতো আমি এগোতে পারি। তো এখানে দেখেন এই পাশটা এই অবস্থা হয়ে আছে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো কখন কি করতেছি বা কিভাবে কোনটা কি করতেছি। এই ড্রামগুলি এখান থেকে সরিয়ে ফেলবো আগামী দিন ইনশাল্লাহ। তো যদি সুস্থ থাকি, আর এমনিতে এখন ঠান্ডা পড়তেছে, একটু একটু গলা ব্যথা করতেছে, তো জানি না কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি বা কি হয়। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখে এবং আমি এই কাজগুলি পরিপূর্ণভাবে করতে পারি। তো এই যে দেখতেছেন এখানে অনেকগুলি সবজি শুকিয়ে রেখেছি গাছের গোড়াতে দেওয়ার জন্য, তো এগুলি দেব। আরও অনেক কাজ বাকি আছে, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এখানে আর বেশি কথা বাড়াবো না, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।